তুমি যদি মুখস্থ না করে ইংলিশটা শিখতে চাও, খুব সহজভাবে ইংলিশটা বলতে চাও বানিয়ে বানিয়ে, অবশ্যই তোমাকে এই ক্লাসটি দেখতে হবে। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব, যে বিষয়গুলি যদি আমাদের জানা থাকে সবাই খুব সহজে ইংলিশটা বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো, যখনই বলবো যে আমি কাজটা করতে পারি, আমি লিখতে পারি, আমি পড়তে পারি, অথবা আমি কাজটা করতে পারি না, আমি লিখতে পারি না, আমি কি কাজটা করতে পারি, আমি কি লিখতে পারি, আমি কি পড়তে পারি, অথবা আমি কি করতে পারি, আমি কি করতে পারি না, আমি কি করতে পারি না বা পারতাম না, এই ধরনের কথাগুলি কিভাবে ইংলিশে বলতে পারি সেটাই আজকে আমরা দেখব। শুরুতে হবে কি সাবজেক্ট। এখানে রয়েছে কি আই, মানে আমি। এখানে তুমি যে কোনো সাবজেক্ট যে কাজটা করতে পারে অথবা পারে না তাকে বলবো আই এর পরিবর্তে। যেই কাজটা করতে পারে অথবা পারে না তাকে বলবো কি আই এর পরিবর্তে। তারপর এদেরকে ইউজ করব কি অর্থ অনুযায়ী। তারপর শুধু এরকম ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, তাদেরকে শুধু বলবো, তাহলে হবে। শুরুতে সাবজেক্ট, তারপর এদেরকে ইউজ করব, তারপর শুধু এরকম ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে শুধু এখানে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। কোন একটি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে হবে কি ক্যান। আই ক্যান, আমি পারি। যে কাজটা করতে পারি তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো, তাহলে হবে। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে পারে। কামাল ক্যান, কামাল পারে। উই ক্যান, আমরা পারি। দে ক্যান, তারা পারে। ওকে, যে কাজটা পারে তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই কুড, আমি পারতাম। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। কোন একটি কাজ কি অতীতে করতে পারতাম, তখন সাবজেক্টের পরে হবে কি কুড। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। ইউ কুড রিড, তুমি পড়তে পারতে। দে ক্যান ডু, তারা করতে পারে। দে কুড ডু, তারা করতে পারতো। দে কুড রাইট, তারা লিখতে পারতো। দে কুড প্লে, তারা খেলতে পারতো। কামাল কুড রিড, কামাল পড়তে পারতো। খুব সহজেই কিন্তু বলতে পারবো। যখন বলবো এই কাজটা কি আমি করব, আমি যাব, আমি পড়বো, আমি লিখবো, আমি খেলবো, সেই ক্ষেত্রে হবে কি উইল। আই উইল ডু, আমি করব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল রাইট, আমি লিখবো। ওকে, হি উইল ডু, সে করবে। কামাল উইল রিড, কামাল পড়বে। উই উইল প্লে, আমরা খেলবো। খুব সহজে কিন্তু বলতে পারবো। যখন বলবো কোন একটি কাজ কি অতীতে করতাম, অতীতে কি করতাম, তখন হবে কি উড। আই উড ডু, আমি করতাম। আই উড রিড, আমি পড়তাম। আই উড প্লে, আমি খেলতাম। আই উড রাইট, আমি লিখতাম। খুব সহজ কিন্তু। হি উড ডু, সে করতো। কামাল উড ডু, কামাল করতো। উই উড ডু, আমরা করতাম। খুব সহজে কিন্তু ইংলিশে বলতে পারবো। যদি বলি এই কাজটা কি আমার করা উচিত, আমার কাজটা করা উচিত, আমার পড়া উচিত, আমার খেলা উচিত, আমার লেখা উচিত, সেই ক্ষেত্রে বলবো কি শুড। আই শুড ডু, আমার করা উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। কাজটা করা উচিত বলবো কি শুড। কাজটা করতাম উড। কাজটা করব উইল। কাজটা করতে পারতাম কুড। কাজটা করতে পারি ক্যান। ওকে, এখন যদি বলি এই কাজগুলি কি আমি করতে পারি না, আমি করতে পারতাম না, আমার করা উচিত না, আমি করব না, আমি করতাম না, সেই ক্ষেত্রে এখানে হবে কি শুধু নট, তাহলেই হবে। খুব সহজ কিন্তু। আই ক্যান নট ডু, আমি করতে পারি না। আই কুড নট ডু, আমি করতে পারতাম না। আই উইল নট ডু, আমি করব না। আই উইল নট ডু, আমি করব না। আই উড নট ডু, আমি করতাম না। আই শুড নট ডু, আমার করা উচিত না। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি প্রশ্ন করতে চাই আমি কি কাজটা করতে পারি, আমি কি কাজটা করতে পারতাম, আমি কি কাজটা করব, আমি কি কাজটা করতাম, আমার কি কাজটা করা উচিত, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে খুব সহজ একটা বিষয়। এখান থেকে সাবজেক্টটা শুধু তোমাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলেই হবে। ওকে, তাহলে প্রশ্ন হয়ে যাবে ক্যান আই ডু, আমি কি করতে পারি। কুড আই ডু, আমি কি করতে পারতাম। উইল আই ডু, আমি কি করব। উড আই ডু, আমি কি করতাম। শুড আই ডু, আমার কি করা উচিত। খুব সহজ কিন্তু প্রশ্ন হয়ে গেছে। ক্লিয়ার? এখানে তুমি যে কোনো সাবজেক্ট বসিয়ে দাও। এখন যদি এরকম প্রশ্ন করি যে আমি কি করতে পারি, আমি কি পড়তে পারি, আমি কি খেলতে পারি, আমি কি লিখতে পারি, সেই ক্ষেত্রে
শুরুতে বলবো কি হোয়াট, এখানে বলবো কি শুরুতে হোয়াট। ওকে, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। হোয়াট ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। হোয়াট ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। খুব সহজ কিন্তু। যদি প্রশ্ন করি যে আমি কি করতে পারতাম, হোয়াট কুড, আমি কি করব, হোয়াট উইল, আমি কি করতাম, হোয়াট উড, আমার কি করা উচিত, হোয়াট শুড, তারপর সাবজেক্ট, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করবো তাহলেই হবে। এখন যদি প্রশ্ন করি যে আমি কখন করতে পারি, কখন পড়তে পারি, কখন খেলতে পারি, তখন বলবো কি হোয়াট, এর পরিবর্তে বলবো কি ওয়েন। এখানে তোমাকে হোয়াট এর পরিবর্তে বলতে হবে কি ওয়েন। যখন বলবো কখন আমি কাজটা করতে পারি, কখন আমি কাজটা করতে পারতাম, কখন আমার কাজটা করা উচিত, ওয়েন। ওয়েন ক্যান আই, ওয়েন ক্যান আই ডু, আমি কখন করতে পারি। ওয়েন কুড আই ডু, আমি কখন করতে পারতাম। ওয়েন উইল আই ডু, আমি কখন করব। ওয়েন উড আই ডু, আমি কখন করতাম। ওয়েন উড আই ডু, আমি কখন করতাম। ওয়েন শুড আই ডু, আমার কখন করা উচিত। তুমি এখানে ডু এর পরিবর্তে শুধু এই ধরনের ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবে। ওকে, যদি জিজ্ঞাসা করি আমি কিভাবে করতে পারি, তখন ওয়েন এর পরিবর্তে বলবো কি হাউ, হাউ ক্যান আই ডু। খুব সহজ কিন্তু, হাউ ক্যান আই ডু। যখন জিজ্ঞাসা করব আমি কোথায় করতে পারি, কোথায় যেতে পারি, কোথায় কাজটা করব, কোথায় আমার করা উচিত, তখন বলবো কি ওয়ার। ওয়ার ক্যান আই ডু, আমি কোথায় করতে পারি। ওয়ার ক্যান আই ডু, আমি কোথায় করতে পারি। যখন জিজ্ঞাসা করব আমি কেন কাজটা করতে পারি, আমি কেন পড়তে পারি, আমি কেন লিখতে পারি, খুব সহজে বলবো ওয়াই। শুরুতে হবে কি ওয়াই ক্যান আই ডু, আমি কেন করতে পারি। ওয়াই ক্যান আই ডু, আমি কেন করতে পারি। খুব সহজেই কিন্তু বলতে পারবো সবাই। যদি এভাবে শিখতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।